আপনি কি অল্প পুঁজি নিয়ে একটা ভালো বিজনেস করার জন্য ভাবছেন? তাহলে চলে আসুন আজকের ভিডিওতে। আমার হাতে এই বিশাল আকৃতির সুন্দর ডিজাইনের একটা ফ্রেম দেখতে পাচ্ছেন। এই ফ্রেমটা আমি খুব অল্প টাকায় কিনেছি এবং একটা ফটো জাস্ট এর ভেতরে চিটাবো এবং সেটাকে ডবলের থেকেও বেশি দামে কিন্তু আমি বিক্রি করব। আর শুধু এটাই নয়, এই ফ্রেমটা দেখছেন, এটাকে তো আমি একদম জলের দরে কিনে এনেছি। আর তার সাথে এটাও রয়েছে যেটা শুধুমাত্র প্লেন ব্ল্যাকের ওপরে, এবং এগুলো সমস্ত জলের দরে আমি কিনেছি এবং জাস্ট একটা ফটো প্রিন্ট করব, এর মাঝখানে সেটাকে চিটাবো, পিছনটাকে একটু সেট করে নেবো, ব্যাস ফ্রেম রেডি। একদম ডবলের থেকেও বেশি দামে বিক্রি করার জন্য ফ্রেম রেডি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, গোটা প্রসেসই আজকে ভিডিওতে দেখাবো, শুধু গল্প শোনাবো না, গোটা প্রসেসটা A to Z আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এই ফটো ফ্রেমের বিজনেস স্টার্ট করতে পারবেন। যদি আপনি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন বা আপনি যদি বেকার বসে থাকেন, আপনার কাছে যদি 25 থেকে 30 হাজার টাকা থাকে, তাহলেই কিন্তু আপনি বড় করে এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। কি কি জিনিস আপনার প্রয়োজন হবে, কোথা থেকে সেগুলো পাবেন এবং কিভাবে এই কাজটা স্টার্ট করবেন, কিভাবে সেল করবেন, সমস্ত কিছুই আজকের গোটা ভিডিওতে বলবো। হতে পারে ভিডিওটা একটুখানি লম্বা হবে, কিন্তু একদম নলেজেবল হবে, তাই মনোযোগ সহকারে গোটা ভিডিওটা দেখবেন। যদি আপনিও এটা ভেবে থাকেন যে খুব লাভবান একটা বিজনেস স্টার্ট করতে চাই কিন্তু কি প্রোডাক্ট সেল করবো বুঝতে পারছি না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটা মাইলস্টোন হতে চলেছে। আমি যে ফ্রেমগুলো দেখালাম, এরকম হাজার হাজার ডিজাইনের ফ্রেম রয়েছে এবং সেই ফ্রেমগুলোকে আপনি খুব সামান্য দামে কিনে এনে সেগুলোর মধ্যে ফটো লাগিয়ে কিন্তু তার ডবলের চেয়েও ডবল দামে কিন্তু আপনি সেল করতে পারবেন। আর এটা শুধু গল্প কথা নয়, কত দামে আমি কোন ফ্রেম কিনেছি, তার কি ডিটেলস, সমস্ত কিছু আমি এই ভিডিওতেই শেয়ার করব। দেখুন, সবার আগে বলি, আমি এই ফ্রেমগুলো কিনেছি আমার এখানে লোকাল মার্কেট থেকে, যেখানে হোলসেল মার্কেট রয়েছে। সেটা খুবই ছোট একটা জায়গা, খুবই ছোট একটা দোকান। সেটাকে যদি বড় হোলসেল বলি তাহলে ভুল হবে, কিন্তু সেখানেই যে চাপ এবং সেখানে যে ইনকাম, সেটা দেখে আমার মাথা ঘুরে গেছে। তাই ভাবলাম যে এই ভিডিওটা না বানিয়ে আমি আর থাকতেই পারবো না, আপনাদেরকেও তো জানানো দরকার যে একটা ছোট্ট দোকান থেকে মানুষের কত কত টাকা ইনকাম হতে পারে। তো এখানে জাস্ট আমার একটা লোকাল এরিয়া, বর্ধমান জেলায় আমি থাকি, তো সেখানে একটা লোকাল দোকান থেকে কিন্তু আমি এই ফ্রেমগুলো খুব কম দামে কিনেছি। এবারে ভাবুন যে আপনি যদি এর থেকেও বড় হোলসেল দোকান থেকে বেশি কোয়ান্টিটিতে মাল কেনেন, তাহলে কত কমে পাবেন এবং কত বেশি লাভ করতে পারবেন। হ্যাঁ, সব কিছুই বলবো, তার আগে আমি চলে যাবো আমার ফোনের স্ক্রিনেতে এবং ইউটিউবে গিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো যে এই ফ্রেমগুলো কিভাবে আসলে তৈরি হচ্ছে। আমি তো লাইভ আপনাদেরকে দেখাতে পারবো না, কেননা সেটা আমাকে অ্যালাউ করবে না। তো যাই হোক, আমি ইউটিউবে সার্চ করেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ফটো ফ্রেমগুলো যেগুলো আমি দেখালাম সেগুলো আসলে কত সহজে তৈরি হয়। তো এখানে আমি ফটো ফ্রেম বিজনেস বলে সার্চ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ফটো ফ্রেম মেকিং। এখানে যারা ফটো ফ্রেম তৈরি করছে এরকম ডিজাইনের, বিভিন্ন রকম ডিজাইনের, এবং এই ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছেন যে এই যারা ফটো ফ্রেমগুলো বানাচ্ছে তারাই কিন্তু খুব কম দামে দামে মার্কেটে ফটো ফ্রেমগুলো ছাড়ছে। যারা হোলসেল বিজনেস করতে চায় বা রিটেল বিজনেস করতে চায় তারা কিন্তু সকলে এদের থেকে নিতে পারে। তো এরকম দোকান আপনার এরিয়াতেও থাকবে একদম শিওর, বা যদি না থাকে তাহলে একটু বড় হোলসেল মার্কেট যেখানে রয়েছে আপনার বাড়ির কাছে, সেই জায়গাগুলোয় গিয়ে আপনি খুঁজতে পারেন, এরকম দোকান পাবেনই পাবেন। এবং সেই জায়গা থেকে অল্প দামে ফটো ফ্রেম কিনে এনে কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন সেটাই বলবো। তার আগে বলে দিই, আপনি ইউটিউবে যখন এগুলো সার্চ করবেন তখন দেখবেন সেই ভিডিওতেই ফোন নাম্বারও পাবেন। তাদের সাথে কথা বলে আপনি তাদের রেটও যাচাই করতে পারেন যে তাদের কাছে কি রেট চলছে, অর্থাৎ আপনার যে মার্কেট থেকে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের দাম বেশি না এখানে দাম বেশি, সেগুলো আপনি যাচাই করতে পারেন। তাছাড়াও ইন্ডিয়া মার্ট আছে আমাদের কাছে, তো ইন্ডিয়া মার্টে গিয়ে যদি আমরা সার্চ করি, ইন্ডিয়া মার্ট বলে প্রথমে সার্চ করব এবং প্রথম যে ওয়েবসাইটটা সেখানে আমরা চলে যাব এবং এখানে গিয়ে দেখুন ফটো ফ্রেম বলে আমি আগেই সার্চ করেছিলাম। যাই হোক, এখানে আরেকবার ফটো ফ্রেম বলে সার্চ করব, ফটো ফ্রেম। ফটো ফ্রেম বলে সার্চ করার পর দেখুন নিচের দিকে আমরা চলে যাব একটুখানি। আমি যে ফ্রেমগুলো আপনাদেরকে দেখালাম, যেমন এই যে শুধুমাত্র ব্ল্যাক কালারের রয়েছে বা সরু, এই যে ডিজাইনার যে ফ্রেমগুলো, এই যে শুধু যে ব্ল্যাক কালারের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফটো ফ্রেমগুলোর পাশে দেখুন প্রাইসও লেখা রয়েছে 97 টাকা পার পিস। তো এটা একটু ছোট সাইজের, যাই হোক একটু বড় সাইজের যদি দেখি, এখানে দেখুন আরেকটা ফটো ফ্রেম আমরা দেখতে পাচ্ছি সরু ডিজাইনের উপরে, সেখানে 55 টাকা পার পিস লেখা রয়েছে। তো এদের সাথে, এদের থেকে প্রোডাক্ট যদি আপনি নাও নেন তাহলেও কিন্তু এদের থেকে কথা বলে আপনি রেট যাচাই করতে পারেন যে কত টাকা পিসের ফ্রেম পাওয়া যাচ্ছে, কি রকম ফ্রেম পাওয়া যাচ্ছে, তাদের থেকে ছবি চেয়ে, ক্যাটালগ চেয়েও কিন্তু আপনি দেখতে পারেন। তো অনলাইনে এইভাবে রিসার্চটা করে নিলেন, তারপরে অফলাইনে গিয়ে আপনি হোলসেলারদের থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। এই বৃহৎ আকৃতির যে ফ্রেমটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এর ভেতরে যে ডিজাইনটা রয়েছে এটাকে আসলে মাউন্ট বলা হয়। তো এই মাউন্ট দেয়া এই ফ্রেমটা এত সুন্দর ডিজাইন, আমি কাছ থেকে আরও অনেকগুলো ফ্রেমের ফটো আপনাদেরকে দেখাবো, ভিডিও দেখাবো। তো সেই ফ্রেমগুলো কিন্তু, এই ফ্রেমগুলো আমার পড়েছে 140 টাকা করে পার পিস আমার লোকাল এরিয়াতে। তো ভাবতে পারছেন এর থেকেও বড় যদি হোলসেল মার্কেটে যাই তাহলে আমি কত সস্তায় আরও পাবো। তো এখানকার হোলসেল মার্কেট থেকে 140 টাকা যে ফ্রেমটা আমি কিনে এনেছি, সেখানে আমি জাস্ট একটা ফটো চেটাবো এবং ফটোটার কত
কতটা খরচা হবে, এটাই জানার দরকার আপনাদের। তো আমার কাছে একটা ফটো প্রিন্টার রয়েছে, সেই ফটো প্রিন্টারটা আপনাদেরকে দেখাবো। সেই ফটো প্রিন্টারে প্রিন্ট করে আমি হাইয়েস্ট ধরে নিচ্ছি 25 থেকে 30 টাকা আমার খরচা পড়বে একটা ফটো প্রিন্ট করতে। হাই কোয়ালিটিতে আমি 30 টাকায় ধরছি। সেই প্রিন্ট করে এখানে চিটিয়ে টোটাল আমার কস্ট আসছে 170 টাকা, এবং এই ফ্রেমটা কিন্তু রিটেলে 400 টাকায় সেল হয়। হ্যাঁ, শুধু গল্প কথা নয়, আমি নিজেও সেল করেছি, তার জন্যই আমি বলছি। এই যে ফ্রেমটা দেখছেন, এটা আসলে একটা A4 সাইজের ফ্রেম, মানে A4 সাইজের পেপার এর ভেতরে ধরবে। এখানে কোনো রকম মাউন্ট দেখতে পাচ্ছি না আমরা, জাস্ট একটা বর্ডার রয়েছে সোনালী কালারের। তো এই রকম ফটো ফ্রেম আমার কেনা পড়েছে 95 টাকা পার পিস আমার এখানকার লোকাল মার্কেট থেকে। এবং যেরকম বললাম 30 টাকা দিয়ে যদি আমি এখানে একটা ফটো অ্যাড করি, তাহলে কিন্তু আমার টোটাল কস্ট দাঁড়াচ্ছে 125 টাকা, এবং এটাকে কিন্তু আমি আরামে 300 টাকায় সেল করব। এখানে আর একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে পিছনে আবার স্ট্যান্ড রয়েছে, আবার এখানে লকও রয়েছে। তার সাথে এই ফ্রেমের কিন্তু সামনেটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক প্লেন। তো অনেকেই দেখবেন শুধুমাত্র ব্ল্যাক প্লেন ডিজাইন পছন্দ করে, অনেকে আবার সার্টিফিকেট ফ্রেম করায়, তারা কিন্তু এরকম ব্ল্যাক শুধুমাত্র প্লেনের ওপরে ডিজাইনই পছন্দ করে। তো এই ফ্রেমগুলো কিন্তু আমার কেনা পড়েছে মাত্র 80 টাকা করে, এবং এই ফ্রেমের সামনে কিন্তু কাঁচ রয়েছে। সবকটা দেখালাম, সবকটারই কিন্তু সামনে কাঁচ দেওয়া রয়েছে, তার সাথে পিছনে স্ট্যান্ড রয়েছে, লক রয়েছে, সব কিছু দিয়ে কিন্তু 80 টাকায় জাস্ট কেনা পড়েছে আমার লোকাল মার্কেট থেকে। এবং এটার মধ্যে যা কিছু বাঁধিয়ে কিন্তু আমি 250 টাকায় আরামে সেল করি। তো এটা হচ্ছে 140 টাকার একটা ফ্রেম, যেটা আমি 140 টাকা দিয়ে আমার এখানকার মার্কেট থেকে কিনেছি। এর সামনে কিন্তু কাঁচ রয়েছে, দেখতে পাচ্ছেন, আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁচ রয়েছে। আর পিছনে রয়েছে একটা পিচবোর্ড, এই যে পিচবোর্ড, এখানে কিছু লক রয়েছে। এই লকগুলো একটা মেশিনের সাহায্যে লাগানো হয়, ইউটিউবে আমি দেখেছি। তো সেই মেশিনের সাহায্যে এখানে লক লাগানো রয়েছে, এবং তার সাথে এখানে আংটাও লাগানো হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বাকি ডিজাইনগুলো দেখাবো, যে একই প্রাইসে আমি কত রকমের ডিজাইন পেয়েছি। তো এখানে দেখুন আরেকটা ডিজাইন রয়েছে ব্ল্যাকের ওপরে। এই যে মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে মাউন্ট বলা হয়। এটার জন্য কিন্তু ফ্রেমগুলো আরও বেশি সুন্দর লাগে, এবং বড় ফ্রেমগুলো মানে এইরকমই হয় বেশিরভাগ। যাই হোক, এগুলো সরু এরকম সিঙ্গেলও হতে পারে, আবার মাউন্ট দেওয়া হতে পারে। 140 টাকার প্রাইসে আরও রয়েছে, এই দেখুন এরকম ফ্রেম। তো এগুলো অনেক বড় ফ্রেম, ফটোতে কীরকম লাগছে জানি না, ভিডিওতে। তো যাই হোক, এর এইখানটাতে দেখছেন, এখানটাতে একটা ডিজাইন রয়েছে, এখানে আলাদা ডিজাইন, ভেতরে মাউন্ট, 3 রকমের লেয়ার রয়েছে। এখানে আরও রয়েছে, এটাও হচ্ছে 140 টাকা প্রাইসের ফ্রেম। আরও রয়েছে, এটাও হচ্ছে প্লেন ব্ল্যাকের ওপরে, এটাও ব্ল্যাক মাউন্ট দেওয়া। এগুলো সবই কিন্তু সামনে কাঁচ দেওয়া রয়েছে, এই যে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো সব 140 টাকা করে প্রাইস। আর এই যে ফ্রেমটা, এটা হচ্ছে 95 টাকা করে প্রাইস। তো এই ফ্রেমটা কিন্তু ঠাকুর দেবতার ফ্রেমের জন্য পারফেক্ট, সোনালী কালারের। এরও কিন্তু সামনে কাঁচ দেওয়া রয়েছে। আর একটা রয়েছে, এটা হচ্ছে প্লেন ব্ল্যাকের ওপরে, এই যে দেখতে পাচ্ছেন প্লেন ব্ল্যাক। তো এই হচ্ছে ফ্রেম, এগুলো কিন্তু মাত্র 80 টাকা করে প্রাইস, মাত্র 80 টাকা করে। তো এরপরে আমরা দেখবো যে এখানে যে ফটোগুলো আমরা চেটাবো, সেই ফটোগুলো আমরা কিভাবে প্রিন্ট করি বা কোথায় প্রিন্ট করি, প্রিন্ট করতে আমাদের কি কি লাগে। তো আগে সেটা দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এপসনের একটা প্রিন্টার। এই প্রিন্টারটার সিরিজ হচ্ছে এপসন L8050। তো এটা হচ্ছে একটা ফটো প্রিন্ট করার জন্য একদম পারফেক্ট প্রিন্টার। এটার মধ্যে 6টা কালি রয়েছে, 6টা কালি। নর্মাল প্রিন্টারগুলোতে আমরা 4টে কালি দেখতে পাই, কিন্তু এটা যেহেতু ফটো প্রিন্টার, এটার মধ্যে 6টা কালি আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ট্রে, আর পিছনে এখানে হচ্ছে পেপার ঢোকানোর জায়গা। এখানে একটা পিভিসি প্রিন্ট করার জন্য, পিভিসি কার্ড যেগুলো হয় সেই প্রিন্ট করার জন্য একটা প্লেট দেওয়া রয়েছে। তো এই ফটো প্রিন্টারটাতে আমরা কি করতে পারি, এটাতে আমরা নর্মাল কালার প্রিন্ট বার করতে পারি নর্মাল পেপারে, তাছাড়া ফটো প্রিন্ট করতে পারি। ফটো প্রিন্ট মানে হচ্ছে এরকম 4x6 সাইজের একটা ফটো বার করতে পারবো। তাছাড়া এর মধ্যে আমরা পাসপোর্ট সাইজের ফটো বার করতে পারবো, যদি আপনি সেটা চান সেটাও করতে পারেন, পাসপোর্ট ফটো। তাছাড়া যে কোনো কালার প্রিন্ট বললাম, যে কোনো কালার প্রিন্ট করতে পারবেন, ফটো পেপারে, নর্মাল পেপারে, সব জায়গায় কালার প্রিন্ট করতে পারবেন। যদিও এই কালিগুলোর কিন্তু দাম অনেক বেশি, তার জন্য চেষ্টা করবেন যে ফটো প্রিন্টারই ব্যবসাটা করার। এই প্রিন্টারটা কিন্তু ফটো প্রিন্টারের জন্যই আমি বলছি, এটা কিন্তু নর্মাল ইউজের প্রিন্টার নয়, বা এখানে কিন্তু নর্মাল যে প্রিন্টারে যে সমস্ত কাজ হয় সে সমস্ত কাজের জন্য এটা নয়। এটা শুধুমাত্র ফটো প্রিন্টিং করার জন্য বেস্ট। এখানে ওই জন্যই 6টা কালি রয়েছে, যাতে ফটো আরও ভালো কোয়ালিটির হয় আর কি। তো এটা ফটো প্রিন্টার হিসেবে বেস্ট। আর এখানে রয়েছে 4x6 পেপার, এগুলোতে আমরা 4x6 সাইজের ফটো বার করতে পারি, যেগুলো অ্যালবামের মধ্যে রাখে দেখবেন সেই সাইজ এটা। আর তাছাড়া এখানে A4 সাইজের ফটো প্রিন্টও আমরা করতে পারবো।
এটা হচ্ছে A4 সাইজের একটা ফটো পেপার। এটা যদি আমরা মাঝখান থেকে অর্ধেক করে দিই তাহলে কিন্তু সেটা A5 হয়ে যায়। তো টোটালি আমরা দেখতে পাচ্ছি A4, A5 আর 4x6 এই 3 রকমের সাইজের কিন্তু এখানে ফটো বের হবে। এটা কিন্তু A4 সাইজই হাইয়েস্ট, তার বেশি কিন্তু এই ফটো প্রিন্টারে প্রিন্ট হবে না। এখানে দেখতে পাচ্ছি এপসন ফটো প্লাস আমাদের খোলা রয়েছে ল্যাপটপে। এপসন ফটো প্লাস একটা সফটওয়্যার, যেখানে আমি ছবিটা নিয়ে নিয়েছি। এই ছবিটা আমি এখন প্রিন্ট দেবো। তো প্রিন্টারে আমি এখানে ফটো পেপার লাগিয়ে দিয়েছি। তো এর আগেও আমি একটা ছবি প্রিন্ট করেছি, দেখতে পাচ্ছেন। ছবিটা দেখাতে পারবো না, তো যাই হোক এখানে আমি ফটো পেপার দিয়ে দিয়েছি, এটা প্রিন্ট হবে। তো দেখতেই পেলেন বেশি খরচা নয়, জাস্ট অল্প খরচা করে কিন্তু আপনি ফটো প্রিন্ট করতে পারবেন খুব সহজে এবং ফ্রেমে বাঁধিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন। এরপরে কথা হচ্ছে যে এই বিজনেসটাকে আরো অনেক রকম ভাবে করা যায়। যদি আপনি ফটো প্রিন্ট না করতে চান, শুধুমাত্র ফ্রেমের বিজনেস করতে চান, তাহলে সেটাও করতে পারেন। ফ্রেমের যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো কিন্তু খুব সস্তায় কিনতে পাওয়া যায়। সেগুলোকে কিনে শুধুমাত্র কয়েকটা নাট স্ক্রু যদি টাইট দিতে পারেন আপনি, তাহলে কিন্তু এই বিজনেস স্টার্ট করতে পারবেন। এবং এই বিজনেসে বেশি ইনভেস্টমেন্টও নেই, সমস্ত কিছু কিন্তু অল্প প্রাইসের মধ্যেই পাওয়া যায়। যদি আপনি 10,000 টাকাও হাইস্ট লাগান তাহলেও কিন্তু আপনার অনেক অনেক প্রোডাক্ট তোলা যাবে এবং অনেক ভালোভাবে বিজনেস স্টার্ট করা যাবে, যদি আপনি প্রিন্টারের খরচাটা এই মুহূর্তে না করতে চান। তো এর সাথে এই বিজনেসটাকে আরো কিভাবে বড় করতে পারবেন, আপনি যদি একটু ক্যানভা থেকে এডিটিং শিখে নেন আর আপনার কাছে যদি ছোট্ট একটা ল্যাপটপ বা পিসি থাকে, তাহলে আরো বড়ভাবে বিজনেস করা যাবে। কি করে? এখন দেখবেন বিভিন্ন ইয়ং জেনারেশনের যেসব ছেলেমেয়েরা, তারা কিন্তু একে অপরকে খুব কাস্টমাইজড ফটো ফ্রেম গিফট করে থাকে। তো যে কোনো কারোর জন্মদিন বা বিয়ের সময় বা কারোর অন্নপ্রাশনে বা যখন কোনো বাচ্চা জন্ম নেয়, তখন সে কটার সময় জন্মালো, কোন হসপিটালে জন্মালো, তার বাবার নাম কি মায়ের নাম কি, তাদের ছবি দিয়ে একটা ফটো ফ্রেম করে স্মৃতিস্বরূপ রাখা হয়। তো এরকম ফটো ফ্রেমও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। বা যে কোনো জন্মদিনে ছবি এডিট করে তার সাথে কিছু লিখে ক্যালেন্ডার স্বরূপ কিছু দিয়ে বা ফুল বা বেলুন যা কিছু ছবি টবি দিয়ে যদি কেউ কাস্টমাইজ করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্যানভা ইউজ করে খুব সহজে সেটা করতে পারবেন। তো আমি সবসময় বলে থাকি যে আপনারা যারাই ডিজাইনের ছোটোখাটো কিছু কাজ করবেন, তার জন্য ক্যানভাকে ইউজ করবেন। ক্যানভা কিন্তু এই সমস্তর জন্য একদম পারফেক্ট। সেখানে সঠিক সাইজও আপনি চুজ করতে পারবেন, সঠিকভাবে সমস্ত গ্রাফিক্স পাবেন, সব কিছু দিয়ে ভালোভাবে এডিট করে কিন্তু আপনি আরও বেশি চার্জ নিয়ে সেগুলোকে সেল করতে পারবেন। ডিজাইনের কাজের কিন্তু চার্জ রয়েছে, তাই আপনি আপনার ডিজাইন মতো কিন্তু চার্জ কাস্টমারের থেকে করবেন। এছাড়াও বিজনেসটাকে আরও কীভাবে বড় করতে পারবেন, আপনার কাছে যদি আমি যে প্রিন্টারটা দেখালাম সেটাই যদি থাকে, বা এরকমই যদি কোনো প্রিন্টার থাকে যেখানে আপনি A4 সাইজের থেকে বড় প্রিন্ট করতে পারছেন না, তাহলে কি করবেন না, বড় বড় প্রিন্ট যাদের কাছে হয় তাদের সাথে টাই আপ করে নেবেন এবং কাস্টমারের থেকে বড় বড় যে ফটো ফ্রেমের অর্ডারগুলো হয় সেগুলো ধরে আপনি সেখান থেকে প্রিন্ট করিয়েও এনে কিন্তু বাঁধিয়ে দিতে পারেন। এটা কখন কাজে লাগে, দেখবেন অনেকের বিয়ের সময়, বিয়ের দিনের যে ফটোগুলো হয় সেগুলোকে বাঁধিয়েই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিসেপশনের দিন কিন্তু তাদেরকে গিফট করে। তো এটা কোথা থেকে হয়, ইমিডিয়েটলি হয়ে যায়। ফটো থেকে ফ্রেম হলো ইমিডিয়েটলি, তো ইমিডিয়েটলি সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আপনি কিছু এক্সট্রা চার্জও করতে পারবেন। এই সমস্ত সময়ে কিন্তু আপনি একদিনের মধ্যে বা হাফ বেলার মধ্যে ফটো যদি বাঁধিয়ে দিতে পারেন, তখন এক্সট্রা চার্জ নিয়েও কিন্তু কাস্টমারকে এই সার্ভিসটা দিতে পারবেন। তো তার জন্য যারা বড় সাইজের প্রিন্টিং করে থাকে তাদের সাথেও কিন্তু আপনি টাই আপ করে নিতে পারেন। এরকম ফটো ফ্রেমে কিন্তু মানুষ দেবতাদের ফটো চেটায়, তার সাথে সাথে দেখবেন বিভিন্ন যে অনুষ্ঠানগুলোতে গিফট দেওয়া হয় বা সম্মান জানানোর জন্য যে ফ্রেমগুলো দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, সেগুলোও কিন্তু সবাই এরকম ফ্রেমেতেই বাঁধায়। তো আপনি যত বেশি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, তত বেশি কাস্টমার পাবেন আর তত বেশি লাভ হবে। তো দেখালামই যে এগুলো কত সস্তায় পাওয়া যায় এবং সেগুলোকে জাস্ট কাস্টমাইজ করে বা বাঁধিয়ে নিয়ে কিন্তু তার ডবল বা ট্রিপল দামে কিন্তু আরামে সেল করা যায়। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই জিনিসগুলো পচে যাওয়ার, গলে যাওয়ার চিন্তা নেই, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। এগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন। এগুলো একদমই এমন নয় যে 1 বছর পেরিয়ে গেল মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এরকমও নয়। আপনি একটা মেটেরিয়াল নিয়ে কিন্তু দীর্ঘদিন অবধি কাজ করতে পারবেন। আর যে বিজনেসে আপনি যত বেশি ইনভেস্ট করবেন আর যত বেশি মার্কেটিং করবেন, ততই কিন্তু বড় বিজনেস আপনার হবে। তো ভয় পাবেন না। আপনারা যারা বসে আছেন ঘরে এবং ভাবছেন যে কিছু একটা করব, আমার কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেন যে আমি একটা বিজনেস করব ভাবছি, কিন্তু কি নিয়ে বিজনেস করব বুঝতে পারছি না, তো তারা কিন্তু পারফেক্টলি এই জিনিসটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে। এবারে কথা হচ্ছে ফ্রেম আনার ব্যবস্থা করলেন, আনলেন এবং ফটো প্রিন্টারও ব্যবস্থা করলেন, কিন্তু এবারে সেল করবেন কোথায়? তো সেল করার জন্য আমি সবচেয়ে ভালো কথা বলবো যে আপনি যদি অফলাইনে সেল করতে চান, তাহলে অফলাইনে একটা দোকান করুন আর সাহস করে একটুখানি জমজমার জায়গায় করুন। কেননা আপনি যদি আপনার গলির বাইরেই একটা দোকান খুলে বসেন এবং সেখানে যদি বেশি মানুষের আনাগোনা না থাকে, তাহলে জীবনেও এই প্রোডাক্ট কিন্তু সেল হবে
হবে না। এগুলো এমন প্রোডাক্ট যেগুলো মানুষের চোখে পড়তে হবে। তো চোখে পড়ার মতো একটা জায়গায় যদি আপনি দোকান করতে পারেন তাহলে খুব ভালো, এবং সেই দোকানের সাথে সাথে আপনি অনলাইনেও এগুলোর মার্কেটিং করতে পারবেন। এগুলো এমন প্রোডাক্ট যেগুলোকে অনলাইনে কিন্তু আরামে ডেলিভারি করা যায়, কোনো ঝামেলা মুক্তভাবে ডেলিভারি করা যাবে যদি একটু ভালো প্যাকেজিং করা যায়। তো সেভাবে যদি আপনি চান অফলাইনের সাথে সাথে অনলাইনেও কিন্তু সেল করতে পারবেন। তো অনেক দিন ধরে বসে বসে যে ভাবছেন আর ভেবে কাজ নেই, এবারে স্টার্ট করে দিন, কিছু একটা স্টার্ট করুন। যতক্ষণ না স্টার্ট করবেন ততক্ষণ সমস্ত কিছুই কিন্তু অসম্ভব মনে হবে।